সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2 এর 4 নং প্রশ্নের 4 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, যদি x ইকুয়াল b প্লাস c মাইনাস a, y ইকুয়াল c প্লাস a মাইনাস b এবং z ইকুয়াল a প্লাস b মাইনাস c হয়, তবে দেখাও যে x cube plus y cube plus z cube minus 3xyz equal 4 into a cube plus b cube plus c cube minus 3abc। আমাদের এটাকে অঙ্ক করে এটা সমান বানাইতে বলছে যদি আমাদের এই তিনটা হয়। তাহলে আমাদের যে তিনটা দেওয়া আছে আমরা প্রথমে এই তিনটা লিখে নিব। আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, x equal b plus c minus a, y equal c plus a minus b, z equal a plus b minus c। আমাদের এই তিনটা জিনিস দেওয়া আছে এবং এটা আমাদের কি দেওয়া আছে, সমানের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা দিব। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি এবং মাইনাস 3, এটা a, এটা b, এটা c ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এইটার আমাদের একটা সূত্র আছে। এটার একটা সূত্র না, দুইটা সূত্র আছে, তবে আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা কি আছে আমাদের? সূত্রটা হবে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, তারপরে আছে প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা বসাবো। আমরা এর পরিবর্তে x বসাবো আর b এর পরিবর্তে y, c এর পরিবর্তে z। তাহলে আমাদের কি 1/2 a প্লাস b প্লাস c, a হচ্ছে x প্লাস b হচ্ছে y প্লাস c হচ্ছে z। আমরা কি দিলাম, a প্লাস b প্লাস c। এরপর আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিব, তারপরে দিব আমরা কি a মাইনাস b হোল স্কোয়ার। a কোনটা, x, মাইনাস b কোনটা, y, x মাইনাস y হোল স্কোয়ার প্লাস তারপরে দিব কি b মাইনাস c হোল স্কোয়ার, b হচ্ছে y, c হচ্ছে z, y মাইনাস z হোল স্কোয়ার প্লাস তারপরে কি দিব আমরা c মাইনাস a হোল স্কোয়ার, c z, a হচ্ছে x। তাহলে আমরা দিব z মাইনাস x হোল স্কোয়ার, তারপরে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab ইন্টু 3abc, এটার সূত্র। এই সূত্রটা আমরা একবার ব্যবহার করছি এখানে, আরেকবার শেষে আমাদের ব্যবহার করতে হবে সেম সূত্রটা। তাহলে এখন আমরা এখান থেকে x এর আমাদের মান দেওয়া আছে b প্লাস c মাইনাস a, y এর মান দেওয়া আছে c প্লাস a মাইনাস b, তারপরে z এর মান দেওয়া আছে a প্লাস b মাইনাস c। আমরা এই প্রত্যেকটা x y z এর মান বসায় দেব। যদি এক লাইনে না হয় আমরা দুই লাইনে লিখবো, সমস্যা নেই। আমাদের হাফ যা আছে তাই, হাফ আমাদের যা আছে তাই। তারপরে x এর পরিবর্তে আমরা x এর মান বসাবো, কত আছে, b প্লাস c মাইনাস a, তারপরে এই প্লাস y এর মান বসাবো c প্লাস a মাইনাস b, c প্লাস a মাইনাস b, তারপরে এই প্লাস z এর মান বসাবো a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c। আমরা এই তিনটা মান বসাইলাম। এর পরবর্তীতে আমরা আবার এই x এর মান বসাবো, এই y এর মান বসাবো। আমরা দ্বিতীয় বন্ধনীটা দিলাম। x এর মান কি আছে আমাদের, b প্লাস c মাইনাস a, b প্লাস c মাইনাস a, তারপর এখানে মাইনাস আছে। আমাদের মাইনাস থাকার কারণে আমরা কি জানি, মাইনাসের পরে যদি আমরা কোনো সংখ্যার মান বসাই এবং এই মানটা যদি একের অধিক সংখ্যা হয়, তাহলে এই মানের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ওয়ের আছে আমাদের কয়টা, তিনটা, c প্লাস a মাইনাস b, তাহলে প্লাস a মাইনাস হয়ে যাবে আর মাইনাস b প্লাস হয়ে যাবে। দিলাম কি মাইনাস c মাইনাস a প্লাস b, আমরা ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা দিয়ে দিব। তারপরে যেহেতু আমাদের এই পাশে আর জায়গা নাই হইতেছে না, আমরা নিচে আবার সেম লাইনটাই নিচে শেষ করব। আমাদের তারপরে কি আছে, এই প্লাস এখানে দিব। তারপর কি আছে, y
মাইনাস জেড, ওয়াই এর মান আছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, এই মাইনাসটা আমরা এখানে দিব, জেড এর মানটা বসাবো, জেড এর মান কি আছে এ প্লাস বি মাইনাস সি, মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাসের এ মাইনাস হয়ে গেছে, প্লাসের বি মাইনাস হয়ে গেছে, আর মাইনাসের সি প্লাস হয়ে গেছে, উপরে হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিব, এই প্লাসটা আমরা এখানে দিব। তারপর আমরা কি দিব, তারপর আমরা এখান থেকে জেড এর মান দিব, জেড এর মান এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই মাইনাসটা এখানে দিব, এক্স এর পরিবর্তে এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, কিন্তু চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে, কারণ মাইনাস বি মাইনাস সি প্লাস এ উপর হোল স্কোয়ার, এই দ্বিতীয় বন্ধনীটা আমরা এই পাশে ক্লোজ করে দিব। শেষ আমাদের এই লাইন, আমরা শুধু মানগুলা এখানে বসাইলাম। এখন দেখবো এখান থেকে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আমরা যদি খেয়াল করি, একটা বি প্লাসের একটা বি মাইনাসের, এইটাকে এইটা দিলাম, একটা সি প্লাসের একটা সি মাইনাসের, আমরা এইটাকে এইটা দিলাম, একটা এ মাইনাসের একটা এ প্লাসের, আমরা এইটাকে এইটা দিলাম, ইকুয়াল 1/2 আমাদের যা আছে তাই। এখানে কি থাকতেছে, একটা প্লাসের এ, একটা প্লাসের বি, একটা প্লাসের সি, আমরা এই তিনটা এখানে দিব, এ প্লাস বি প্লাস সি, আমরা এই তিনটা এখানে দিলাম। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীটা দিব, দ্বিতীয় বন্ধনী দিয়া আমরা দেখব এটার ভিতরে কোনো কিছু কাটা যায় কিনা। এটার ভিতরে কি কি মিল আছে, আমাদের একটা সি প্লাসের একটা সি মাইনাসের, এইটা আমরা কাইটে দিলাম, থাকতেছে কি একটা বি প্লাসের আরেকটা প্লাসের, একটা এ মাইনাসের আরেকটা এ মাইনাসের, তাহলে আমরা দিব 2b মাইনাস 2a, উপরের স্কোয়ারটা যা আছে তা আমরা দিয়ে দিলাম। এরপর এই প্লাসটা আমরা এখানে দিব। এখন দেখবো এটার মধ্যে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। এটার মধ্যে একটা এ প্লাসের একটা এ মাইনাসের, এ আমরা কাইটে দিলাম, থাকতেছে কি একটা সি প্লাসের আরেকটা সি প্লাসের, একটা বি মাইনাসের আরেকটা বি মাইনাসের, তাহলে আমাদের থাকতেছে 2c মাইনাস 2b, এটা আমাদের থাকতেছে। এটার উপর ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম স্কোয়ার দিলাম, এই প্লাসটা আমরা এখানে দিব। এই প্লাসটা যদি আমরা এখানে দেই, তাহলে আমাদের কি থাকতেছে এখানে একটা এ প্লাসের আরেকটা এ প্লাসের, কিন্তু বি একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের বি একটা মাইনাসের বি কেটে দিলাম, একটা এ প্লাসের আরেকটা প্লাসের, একটা সি মাইনাসের আরেকটা সি মাইনাসের, থাকতেছে আমাদের কি তাহলে 2a মাইনাস 2c, এটার উপর আমরা কি দিব হোল স্কোয়ার। এখন এই দ্বিতীয় বন্ধনীটা এই পাশে ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখানে কি করতে পারি, এ হাফ যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি এটাও যা আছে তাই। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এখান থেকেও 2 কমন নিতে পারি, এখান থেকেও 2 কমন নিতে পারি, তবে আমরা এখান থেকে -2 কমন নিব। কারণটা হচ্ছে আমাদের প্রথমেই বলছিলাম যে এই সূত্রটা সেম সূত্রটা আবার আমাদের ব্যবহার করতে হবে। এখন আর x হয় না, এখন সরাসরি a b দ্বারা ব্যবহার করব। তাহলে আমাদের সূত্রটা কি আছে, যদি আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সূত্র থাকে, তাহলে কি হবে আমাদের হবে a প্লাস b প্লাস c ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এরকম হবে। কিন্তু আমাদের এখানে কি আছে, প্রথমটা বি মাইনাস এ আছে, আমাদের বানাইতে হবে কি এ মাইনাস বি। এটা সি মাইনাস বি আছে, আমাদের বানাইতে হবে কি বি মাইনাস সি। এটা এ মাইনাস সি আছে, বানাইতে হবে সি মাইনাস এ। এই কারণে আমরা -2 কমন নিব। -2 কমন নিলে প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা তৃতীয় বন্ধনী দিব, তারপরে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়া এখান থেকে দুইটা থেকে -2 আমরা একটা কমন নিব, থাকবে কি আমাদের -2 কমন নিলে মাইনাসের এ প্লাসের আর প্লাসের বি মাইনাসের, তাহলে কি হয়েছে এ মাইনাস বি। প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কোয়ারটা আমরা দিয়ে দিব। স্কোয়ারটা কিন্তু এই -2 সহ সবটার উপরেই আছে। এরপর আমরা কি করব, এই প্লাস যা আছে তাই আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিব। এই দুইটা থেকেও আমরা কি কমন নিব -2 কমন নিব। -2 কমন নিলে মাইনাসের বি প্লাসের আর প্লাসের সি মাইনাসের, তাহলে আমাদের কি হবে বি মাইনাস সি। আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব, আমরা এখানে এই প্লাস এই দুটা থেকে আমরা কি করব -2 কমন নিব। -2 যদি আমরা কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে সি মাইনাসের ছিল প্লাসের, এ প্লাসের ছিল মাইনাসের, তাহলে কি হবে সি মাইনাস এ। আমরা দ্বিতীয় বন্ধনী দিয়া
স্কোয়ার দিব এবং এই তৃতীয় বন্ধনীটা আমরা এই পাশে ক্লোজ করে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব, হাফ যা আছে তাই এ প্লাস বি প্লাস সি যা আছে তাই আমরা লিখলাম। এখন এই মাইনাস টুর উপরে স্কোয়ার আছে, তার মানে মাইনাসের উপরেও স্কোয়ার, টুর উপরেও স্কোয়ার। মাইনাসের উপরেও স্কোয়ার থাকলে, টুর উপরে স্কোয়ার থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, আর টু টু কত 4, কত হইল 4 এ মাইনাস বির উপরে হোল স্কোয়ার যা আছে তাই, প্লাস এই মাইনাসের উপরে স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, টুর উপরে স্কোয়ার 4 দিলাম, 4 থাকতেছে কি বি মাইনাস সি হোল স্কোয়ার, প্লাস এই মাইনাসের উপরে স্কোয়ার থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস, টুর উপরে স্কোয়ার থাকার কারণে 4 সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দ্বিতীয় বন্ধনীটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি খেয়াল করি হাফ এ মাইনাস বি এবং এই ব্র্যাকেটের ভিতরে যা আছে, আমরা এই তিনটা কিন্তু একসাথে গুণ আকারে আছে, এখানে কোনো চিহ্ন নাই আমাদের, এখানে আমাদের আর কোনো চিহ্ন নাই। এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এই সবটা গুণ, তার মানে এইটাতে 4 আছে, এটাতেও 4, এটাতে 4, তিনটা থেকে যদি আমরা 4 কমন নিই, 4টা কই হওয়ার কথা, সামনে হওয়ার কথা, সামনে মানে কি আকারে হওয়ার কথা, গুণ আকারে হওয়ার কথা। তাহলে গুণ এইখানে দিলেও যে কথা, এখানে দিলেও যে কথা, এখানে দিলেও সেম কথা, তাহলে আমরা 4টা সামনে দিব, 4 ইন্টু 1/2। তারপরে কি আছে আমাদের এ প্লাস বি প্লাস সি যা আছে তাই, আর এখানে শুধু 4 গুলা কি হবে বাদ যাবে, বাদ যায় যা আছে তা আমরা কি করব লিখে দিব। দ্বিতীয় বন্ধনী এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, আমরা দ্বিতীয় বন্ধনীটা কি করলাম ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের কিন্তু এখানে একটা সূত্র হয়ে গেছে। আমাদের কি হয়েছে এখানে, আমাদের ইকুয়াল 4 যা আছে তাই, আমরা যদি খেয়াল করি হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, আমাদের কিন্তু এটা সূত্র হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি। তাহলে আমরা এটা লিখে দিতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি। আমাদের কিন্তু এইটাই এখানে আনসার আমাদের বানাইতে বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল কি বলা হয়েছিল, যে দেখাইতে, কি দেখাইতে বলা হয়েছিল, যে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab। আমরা কিন্তু এটাই বানাইলাম 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি। তার মানে আমাদের এটা কি হয়ে গেছে, দেখাইতে বলছে, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে লিখে দিব দেখানো, দেখানো হলো। শেষ আমাদের 4 নং প্রশ্নের সমাধান। অঙ্কটা একটু বড় হয়েছে, তারপরেও আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে তো বুঝতে পারবা না, এটার কোনো মানেও নেই। তারপরেও আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।